শিক্ষাঙ্গনে অনেক রকম যৌনতার বিষয়গুলো চলে আসে। সেই ক্ষেত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন পদক্ষেপগুলো অনুসরণ করবে যেন সেইখানে যৌন হয়রানিমূলক কোনো কার্যক্রম না হয়? প্রথমেই যেটা বলবো, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ তারা যদি প্রথমেই একটা ব্যবস্থা নেন, আগে যেটা বলে এসেছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানকে আলাদা করা, মেয়েদের জন্য মেয়েরা, ছেলেদের জন্য ছেলেরা, অর্থাৎ মেয়েদের জন্য সব মহিলা শিক্ষিকা থাকবে, কর্মকর্তা কর্মচারী মহিলা থাকবে, তারা ওখানে পড়বে। আর ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠানে এখানে শিক্ষক থাকবে, কর্মকর্তা কর্মচারী সব পুরুষ থাকবে, কোনো মহিলা থাকবে না। এভাবে যদি হতে পারে তাহলে কিন্তু এটা প্রথমত আমাদের এই কাজটা করলে এই সমস্যার মানে সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নাই। যদি পৃথক শিক্ষা প্রতিষ্ঠান করা সম্ভব না হয় তাহলে অন্তত শিফটিং ব্যবস্থা পৃথক করা দরকার। পৃথক শিফটিং ব্যবস্থা যদি হয়, মেয়েরা আলাদা পড়বে, ছেলেরা আলাদা পড়বে, তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই। সেটাও যদি সম্ভব না হয় তাহলে একটা জিনিস করা দরকার, সেটা হলো যথাযথ পর্দাপোশীদের ব্যবস্থা করা দরকার। একটাই ক্লাসে দেখা যায় ছাত্রও আছে, ছাত্রীও আছে, আবার শিক্ষা দিচ্ছেন একজন পুরুষ টিচার। তাহলে হতে পারে যে আমরা এখন তো আধুনিক যুগ, তাই না, আমরা প্রজেক্টরের মাধ্যমে মেয়ে যারা আছে তারা প্রজেক্টরের মাধ্যমে দেখবে, প্রয়োজনে সাউন্ড সিস্টেম থাকবে, মেয়েরা প্রয়োজনে স্যারের সাথে কথা বলবে, স্যারও মেয়েদের সাথে কথা বলবে, যেন ব্ল্যাকবোর্ড যেটা আছে কিংবা হোয়াইট বোর্ড যেটা আছে সেখানে যেন মেয়েরা দেখতে পারে। পর্দাপোশীদের এত সুন্দর হবে। কিংবা যদি প্রজেক্টরে থাকে তাহলে তার ওখানে কোনো সমস্যা নেই, তাহলে ছেলে এবং মেয়েদের মাঝখানে আলাদা আড়াল থাকলো, পর্দা থাকলো। একইভাবে পুরুষ টিচারের সামনে যেন মেয়েদেরকে দেখতে না পায় ওই জন্য আলাদা পর্দার ব্যবস্থা থাকলো, এবং তিনি লেকচার দিবেন, তিনি লিখবেন, সবগুলি প্রজেক্টরের মাধ্যমে হবে। যদি কোনো মেয়ে কিছু বুঝতে না পারে তাহলে সাউন্ড সিস্টেম থাকবে, সে যেন ওখানে বলতে পারে যে স্যার আমি এই জিনিসটা বুঝিনি, আমাকে বুঝিয়ে বলেন। তাহলে উনি আবার বলবেন, আবার রিপ্লাই করবেন। তাহলে কি হবে, এই ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকবে না। আর এতগুলি যদি করা না যায় তাহলে প্রত্যেকটি মেয়ে সে যেন কোনো শিক্ষকের সামনে একাকী না হয়, কোনো মেয়ে সে যেন তার বন্ধুর সাথে কখনো একাকী না হয়। মেয়েটা যেন যথাযথ পর্দাপোশিদা সে পালন করে সে যেন প্রতিষ্ঠানে আসে। তাহলে আমরা আশা করি যে এগুলি থেকে ইনশাল্লাহ বেঁচে থাকা যাবে। আর আমরা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং সেই সাথে শিক্ষক মণ্ডলীর কাছে অনুরোধ করব, কোনো ছাত্রী যদি পোশাক মানে বোরকা পরে আসেন কিংবা নেকাব পরে আসেন তাহলে তাকে যেন নেকাব খুলতে বাধ্য করা না হয়, তাকে যেন তার ওই হেজাব খুলতে বাধ্য করা না হয়, বরং তাকে যেন উৎসাহিত করা হয় যে না তুমি ধন্যবাদ, তোমাকে যে তুমি এই বয়সে এই নেকাব পরে আসছো, হেজাব করছো, ধন্যবাদ তোমাকে, তুমি আরও ভালো করো, তুমি আরও বেশি সামনের দিকে এগিয়ে যাও, তোমাকে ইসলাম পালন করার তৌফিক আল্লাহ দান করুন। এভাবে উৎসাহিত করা দরকার, তাকে নিরুৎসাহিত করা দরকার নয়, উচিত না।